আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই। মরা মানুষের নামে বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামেও আমরা কুরবানি দিয়ে থাকি। অনেক সময় গরুতে ভাগে অথবা আলাদা পৃথকভাবে খাসি বা যে কোনো জীব কুরবানি দিয়ে থাকি, অথচ এইটি শরীয়ত সম্মত নয়। এই মর্মে সহি কোনো আলোচনা পাওয়া যায় না। মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না। তবে মৃত ব্যক্তির নামে যদি আপনি একটা ছাগল যদি সাদকা করে দেন, এটা করাটা বৈধ, এটা যাবে। কিন্তু কুরবানির নিয়াতে মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবেন না। একটা গোটা ছাগল, গোটা গরু, 10টা গরু, 20টা গরু আপনি ছাদকা দিয়ে দেন পুরো যারা ফকির মিসকিন আছে তাদের মধ্যে, এটা ইসলামে বৈধ। তবে কুরবানির নিয়াত করে দেওয়াটা বৈধ নয়। 2, 4টা, 10টা, 5টা, 50টা করুক, নিজের নামে করুক আর নেকির জন্য করুক, ছেলে মেয়ের নামে করুক, সেটা ভিন্ন কথা। মরা মানুষের নামে কুরবানি চলে না, জীবিত মানুষের নামে কুরবানি চলে। যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোশত ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে, এটা মন্তব্য মাত্র। কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে, সে হাদিস অগ্রহণীয়। কাজে যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান, তাদের নামে রয়েছে মুখের দোয়া, তাদের নামে কুরবানি নয়। কুরবানির বিষয়ে সংক্ষিপ্ত আর দু একটা মাসালা হচ্ছে, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো কুরবানি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের কোনো কুরবানি নাই যে আমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কুরবানি করব, মৃত ব্যক্তির নামে কুরবানি করব। আপনি মৃত ব্যক্তির নামে কিছু করতে চাইলে সেটা স্বাভাবিক সাদকা হিসেবে এতিমখানায় দিয়ে দিতে পারেন, গরিব মিসকিনকে দিয়ে দিতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির নামে কোনো কুরবানি নাই। কুরবানি জীবিত ব্যক্তির ইবাদত, কুরবানি হচ্ছে জীবিত ব্যক্তির ইবাদত। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি না, এ সম্পর্কে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে এবং এতে মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছে যাবে। পক্ষান্তরে বর্তমান যুগে 4 মাযহাব বহির্ভূত এক শ্রেণীর মানুষ এটাকে অস্বীকার করছেন এবং তারা বলছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ভিত্তিহীন। কোরআন ও সুন্নাহে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন আর না সাহাবায়ে কেরামের কেউ এটা করেছেন। সুতরাং এ প্রথাটা বর্জনীয়। আমরা আজকের এই অধিবেশনে শুনব 4 ইমামের কোনো দলিল আছে কিনা, আর যারা এটা অস্বীকার করছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত। এ সম্পর্কে ইমাম চতুষ্টয়ের দলিল। হানাস ইবনুল মুতামির রাহিমাহুল্লাহ বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি ছাগল জবাই করতে দেখলাম। তখন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম যে হযরত 2টি ছাগল জবাই করছেন কারণ কি? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন, নির্দেশ দিয়েছিলেন যেন দুনিয়া থেকে তার পর্দা নেওয়ার পর আমি তার পক্ষ থেকে কুরবানি করি। তাই আমি যতদিন জিন্দা আছি প্রত্যেক বছর তার পক্ষ থেকে কুরবানি করতে থাকব। এই হাদিসটি লেখা আছে আবু দাউদ শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 385, হাদিস নম্বর 2790, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 275, হাদিস নম্বর 1482, মুসনাদে আহমদ 846 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 128 নম্বর পৃষ্ঠা 1462 নম্বর হাদিস। আমার সামনে সুনানে আবু দাউদ রাখা আছে, আমি আবু দাউদ শরীফ সামনে রেখে হাদিসটি পড়ছি, তারপরে আল্লাহ চাইলে তর্জমা করব, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা করি, আলোচনা করব যারা এই হাদিসটি অস্বীকার করেছেন তাদের অস্বীকার করাটা কতটা যুক্তিযুক্ত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ সুনানে আবু দাউদে 385 নম্বর পৃষ্ঠায় 2790 নম্বর হাদিসটি বর্ণনা করার জন্য শিরোনামায় লিখছেন বাবুল উযহিয়াতি আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়ার বিবরণ। যারা মনে করেন সিহায়ে সিত্তায় এর কোনো আলোচনা নেই, তাদের জন্য সুনানে আবু দাউদের
এই পরিচ্ছেদটি বিশেষ লক্ষণীয়। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, বাবুল উযহিয়্যাতি আনিল মাইয়িত, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিবরণ। তারপরে বলছেন, হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবাতা ক্বালা হাদ্দাসানা শারীকুন আন আবিল হাসানা আনিল হাকাম আন হানাশ أنه قال رأيت عليا رضي الله عنه يضحي بكبشين فقلت له ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। ইমাম আবু দাউদ নিজের সনদ মিলিয়ে বলছেন, হানাস ইবনুল মুতামির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছিলাম তিনি দুটি ছাগল জবাই করছেন। তো আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যেন আমি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকি, তাই আমি তার পক্ষ থেকেই কুরবানি করি। মুসনাদ আহমদ শরীফের riwayate আছে, ফাআনা উযাহি আনহু আবাদান, তাই আমি যতদিন জিন্দা আছি তার পক্ষ থেকে কুরবানি করতে থাকব। চার ইমামের দলিল এই হাদিসটি। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি সুনানে আবু দাউদে লেখার পর নীরবতা পালন করেছেন। মনে রাখা দরকার, ইমাম আবু দাউদের নীরবতা পালন করা মানে তার মতে এই হাদিসটি গ্রহণযোগ্য। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় মক্কা মুকাররমার মানুষেরা তার কাছে চিঠি লিখেছিল যে আপনি সুনানে আবু দাউদ লিখেছেন, আপনার এই কিতাব সংকলনের পদ্ধতি কি পদ্ধতিতে আপনি সংকলন করেছেন আমাদেরকে লিখে পাঠাবেন। তো মক্কাওয়ালাদের নামে জবাবে তিনি যে চিঠি লিখেছিলেন তাতে বলেছিলেন, মা লা আযকুরু ফীহি শাইআন ফাহুয়া সালিহ, আমার এই সুনান গ্রন্থে আমি যে হাদিসগুলি লিপিবদ্ধ করার পরে সহিহ বা যঈফ হওয়া বর্ণনা করি না, অর্থাৎ নীরবতা পালন করি, সেগুলো সালেহ আই সালিল ইহতিজাজ, দলিলযোগ্য, গ্রহণযোগ্য। তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পরে নীরবতা পালন করেছেন, তার মানে এই হাদিসটি গ্রহণযোগ্য, দলিলযোগ্য। সুতরাং আজকের যারা এই হাদিসটি সম্পর্কে অযথা কড়াকড়ি করে হাদিসকে যায়ীফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল সাব্যস্ত করার জন্য আদা জল খেয়ে লেগেছেন, বোধহয় তারা ইমাম আবু দাউদের থেকে বড় মুস্তাহিদ হয়ে গেছেন। এই হাদিসে লক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ওসিয়ত করে গেছেন, নির্দেশ দিয়েছেন যে তার দুনিয়া থেকে পর্দা নেওয়ার পর যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার পক্ষ থেকে কুরবানি করতে থাকেন। বোঝা গেল উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দ, তিনি এটা চাইতেন। সুতরাং যদি কোনো উম্মতির সাধ্যে কুলায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এমনিভাবে নিজের যে কোনো মৃত প্রিয়জনের পক্ষ থেকে কুরবানি করাটা জায়েজ, বরং মুস্তাহাব, এবং ইনশাআল্লাহ এতে মৃত ব্যক্তির কাছে সওয়াব পৌঁছে যাবে। বর্তমান যুগে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে নিষেধ করছেন এবং এটাকে ভিত্তিহীন বলছেন, তারা বলছেন সুনানে আবু দাউদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত এই হাদিসটি যায়ীফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল। সুতরাং এই হাদিস দ্বারা দলিল গ্রহণ করা যাবে না। আর তারা এই হাদিসের উপরে দুটি অভিযোগ করেছেন। প্রথম অভিযোগ করেছেন, এই হাদিসের আবুল হাসনা নামক রাবি ইনি মাজহুল, মানে অজ্ঞাত পরিচয়, সুতরাং এই হাদিস চলবে না। দ্বিতীয় অভিযোগ করেছেন, হানাস ইবনুল মুতামির তাবিরি রাবি ইনি সমালোচিত, মুখতালাফ ফি, সুতরাং এই হাদিস চলবে না। বলা বাহুল্য উভয় অভিযোগই নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে বিশেষ কিছু ওজন রাখে না, অন্তঃসার শূন্য অভিযোগ। এই জন্য যে ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহর মতো রিজাল শাস্ত্রের অতুলনীয় ব্যক্তিত্ব, তিনি বলেছেন আবুল হাসানা নামক রাবির থেকে দুইজন প্রসিদ্ধ মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন, তার দুইজন ছাত্রের সন্ধান পাওয়া গেছে। একজন হলেন শরীক ইবনে আব্দুল্লাহ আর একজন হলেন হাসান ইবনে সালেহ। উভয়ই সিকা
এবং প্রসিদ্ধ মুহাদ্দিস। এক্ষেত্রে মনে রাখা দরকার, যদি কোনো শেখের কাছ থেকে দুইজন প্রসিদ্ধ ছাত্র হাদিস বর্ণনা করেন তাহলে তাকে আর মজহুল বলা যায় না। এটা মুহাদ্দিসিনদের হাদিস শাস্ত্রে উসুল। ইমাম নাবাবীর আত-তাকরিব গ্রন্থে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 173 এই কথা লেখা আছে, আকাল্লু মা ইয়ারফাউল জাহালা রিওয়ায়াতু সুনাইনি মাশহুরাইন। প্রসিদ্ধ দুজন রাবী যদি কোনো ব্যক্তির কাছ থেকে হাদিস বর্ণনা করে তাহলে ওই ব্যক্তিকে আর মজহুল বলা যায় না, অজ্ঞাত পরিচয় বলা যায় না। সুতরাং আবুল হাসানা মজহুল নন। ইমাম দুলাবি রাহিমাহুল্লাহ আল কুনা গ্রন্থে খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 151 লিখেছেন, হাদাসানা আল আব্বাস ইবনে মুহাম্মদ আন ইয়াহইয়া ইবনে মাঈন আন্নাহু ক্বাল আবুল হাসানা রাবা আনহু শারীক ওয়াল হাসান ইবনে সালেহ কুফিয়্যুন। আল কুনা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 151 কথা লেখা আছে। ইমাম দুলাবি রাহিমাহুল্লাহ বলছেন, আমাদেরকে আব্বাস ইবনে মুহাম্মদ বলেছেন, ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ বলেছেন, আবুল হাসানা রাবি, কুফার বাসিন্দা। তার থেকে শরীক ইবনে আব্দুল্লাহ আর হাসান বিন সালেহ দুইজন মশহুর মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। সুতরাং মুহাদ্দিসিনদের উসুল মোতাবেক ইনি মজহুল নন, অজ্ঞাত পরিচয় নন। যারা এই হাদিসটিকে যায়ীফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল বলেছেন আবুল হাসানার মজহুল হওয়ার কারণে, তাদের এই কারণটাই গ্রহণযোগ্য নয়। তারা দ্বিতীয় অভিযোগ করেছেন, এই হাদিসের আরেকজন রাবী হানাস ইবনুল মুতামির, ইনি বিতর্কিত। আমি বলি 5 লক্ষাধিক রাবীদের জীবনপঞ্জির নাম রিজাল শাস্ত্র। এই 5 লক্ষাধিক মানুষের বায়োডাটা বা জীবনপঞ্জি সাক্ষী, তন্মধ্যে কে এমন আছেন যিনি বিতর্কিত নন? তাই দোষ গুণ বিবেচনার ক্ষেত্রে দেখতে হয় সিদ্ধান্ত কি। তাকরিবুত তাহজিব 1577 নম্বর জীবনীতে হানাস ইবনুল মুতামির সম্পর্কে লেখা আছে, সাদুকুল্লাহু আওহাম। আর রাবীদের দোষ গুণ বিবেচনার পর্যায়ক্রমে 12টি স্তরের মধ্যে এটা 5ম স্তরের শব্দ। এই রকম রাবীর হাদিস হাসান পর্যায়ে বিশুদ্ধ হয়। সুতরাং যারা এই হাদিসটিকে যায়ীফুন জিদ্দা, অত্যন্ত দুর্বল বলেছেন, আবুল হাসানাকে মজহুল ভেবে বা হানাস ইবনুল মুতামিরকে বিতর্কিত ভেবে তারা সিদ্ধান্ত নেওয়ায় কিছুটা তড়িঘড়ি করে ফেলেছেন। পরিশেষে একটি কথা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে গোশত বন্টন করা হবে কিভাবে, এ সম্পর্কে ফতাওয়া বাজ্জাজিয়া খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 318 লেখা আছে, যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা হয় তার ওসিয়তে এবং তার পরিত্যক্ত মিরাস থেকে, তাহলে গোটা পশুটাই সদকা করতে হবে। এর গোশত জবাই করনেওয়ালা খেতে পারবে না। আর যদি মৃত ব্যক্তির পরিত্যক্ত মাল থেকে তার ওসিয়তে ওটা জবাই না করা হয়, তার মানে জীবিত ব্যক্তি নিজের পক্ষ থেকে ওটা করছে, নিজের মাল থেকে ওটা করছে, তাহলে স্বাভাবিক কুরবানির গোশত যেমন সকলেই খেতে পারে, যেভাবে বন্টন করা হয় মৃত ব্যক্তির পক্ষ থেকে এইভাবে জবাই করা পশুর গোশত সকলেই খেতে পারবে এবং স্বাভাবিক কুরবানির মতো গোশত বন্টন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসআলাটি সঠিকভাবে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন।